নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব, জয় মাতারা। আশা করি মায়ের আশীর্বাদে, বাবার কৃপায় আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধু, আমি দেবদর্শন শাস্ত্রী আবার চলে এসেছি আপনাদের কাছে বিশেষ কিছু অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনা নিয়ে। প্রতিবারের ন্যায় আপনারা প্রতিবারই আমাকে ফোন করেন, কমেন্ট করে জানাচ্ছেন যে দাদা শনি প্ল্যানেটকে নিয়ে একটু আলাপ আলোচনা করুন। কারণ শনি প্ল্যানেট নিয়ে আমাদের বিস্তারিত আলাপ আলোচনা আমাদের একটু শোনা দরকার, আমাদের একটু জানা দরকার। তাই আপনাদের অনুরোধে আপনাদের চ্যানেলে আমি শনি প্ল্যানেটের কি সুফল কি বিফল এগুলো নিয়ে আলাপ আলোচনা করার জন্য আবার চলে এসেছি। তো দর্শক বন্ধু, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন সাবস্ক্রাইব হন বা নতুন ভিডিওটা দেখেন, তাহলে কি করবেন, চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ এরকম গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সামনে প্রতিবারই নিয়ে আসি এবং বিদ্যুৎ তরঙ্গের ন্যায় আপনার ফোনে যাতে নোটিফিকেশান চলে যায়, তার জন্য যারা নতুন আমার এই প্রোগ্রাম দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলে আসি মূল টপিকে। টপিকটা কি বন্ধু? শনির কারকতা। অর্থাৎ শনি প্ল্যানেটটার নাম শুনলে আমরা প্রতিটা মানুষের মনে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়, একটা ভয়ের কারণ, একটা ভয়ের বাতাবরণ, একটা তাণ্ডবের বাতাবরণ, যেটা ইন্ডিকেশন করে শনি। এই শনি হলো কিন্তু বন্ধু আবার গ্রহরাজ, অর্থাৎ গ্রহদের রাজা কিন্তু শনি। এটাও কিন্তু বন্ধু মাথায় রাখতে হবে। প্রতিটা প্ল্যানেটের যেমন সুফল রয়েছে তার কুফলও রয়েছে। সেম টু সেম শনির কুফলটা হয়তো একটু বেশি, বাট এর সুফলও কিন্তু মারাত্মক। যদি শনিদেব আপনার উপরে সন্তুষ্টি হয়, আপনাকে ধন সম্পদ, প্রাচুর্য, ঐশ্বর্যতে আপনাকে পুরো ভরিয়ে দেবে। কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে শনি যদি কোনো কুগ্রহ দ্বারা দৃষ্টি হয়ে থাকে, শনি যদি কোনো কুঘরের অধিপতি হয়ে থাকে, শনি যদি কোনো খারাপ ঘরে গিয়ে যদি বসে যায়, তাহলে কিন্তু দর্শক বন্ধু আপনার দুঃখের শেষ থাকবে না। তো শনি বর্তমানে যে জায়গাতে অবস্থান করছে অ্যাজ এ প্ল্যানেটের পজিশন অনুযায়ী, সেই অনুযায়ী মকর, কুম্ভ, মীন, অর্থাৎ শনি বসে রয়েছে কুম্ভেতে। সেই অনুযায়ী মকর, কুম্ভ, মীন এই তিনটি রাশির 7.5 কিন্তু চলছে। কিছু রাশির ঢাইয়া চলছে, কিছু রাশির 7.5 চলছে। তো এই ঢাইয়া এবং এই 7.5 এটা নিয়ে আপনারা খুব চিন্তিত হয়ে আছেন, খুব পেরেশানে হয়ে আছেন যে এই বুঝি আমাকে শনি ধ্বংস করে দিল, এই বুঝি শনি আমাকে কুপথগামী করলো, এই বুঝি শনি আমাকে সব কিছু বিনাশ করে দিল। না বন্ধু, শনি নেগেটিভ প্ল্যানেট বটেই, কিন্তু যদি শাস্ত্রীয় মতে, জ্যোতিষশাস্ত্র মতে যদি শনির ঠিকঠাক মেনটেনেন্স করে যদি চলা যায় দর্শক বন্ধু, তাহলে কিন্তু আপনি শনি থেকে অবধারিত মুক্ত হতে পারেন। শনি যদি আপনার সন্তানের জন্মকুণ্ডলিতে, শনি যদি আপনার জন্মকুণ্ডলিতে যদি ভালো পজিশন পেয়ে থাকে, তাহলে কিন্তু শনি আপনাকে ভরিয়ে দেবে অর্থে, ভরিয়ে দেবে সম্পত্তিতে, ভরিয়ে দেবে ঐশ্বর্যে, ভরিয়ে দেবে প্রাচুর্যে। কারণ শনির এই গুণটা কিন্তু রয়েছে, আবার সাথে সাথে শনির নেগেটিভ গুণটাও কিন্তু রয়েছে। তাহলে মোদ্দা কথা হলো কি বন্ধু, প্রতিটা মানুষের আমি বলবো যে জন্মকুণ্ডলী বিচার, জন্মকুণ্ডলীটা বিচার করাটা কিন্তু খুবই খুবই জরুরি রয়েছে। কারণ দেবদর্শন শাস্ত্রীর মতে বা দেবদর্শন শাস্ত্রীর কথায় আগে বিচার, পরে হবে তার প্রতিকার। কারণ আপনার বন্ধু বিচারটা যদি ঠিক না হয়, তাহলে আপনি কিন্তু কোনো দিনই প্রতিকারের ফল পাবেন না। বিচারটা হচ্ছে মূল জিনিস। অর্থাৎ আপনার সমস্যাটা কোথায় রয়েছে, জন্মকুণ্ডলীর কোথায় সমস্যাটা রয়েছে, সেটা একটু সূক্ষ্ম বিচার করা কিন্তু খুবই প্রয়োজন আছে। এই সূক্ষ্ম বিচারের অভাবে বহু মানুষ বিভিন্ন অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছে, গিয়ে সেখানে ফল পাচ্ছে না, তাদের সম্বন্ধে বাজে বাজে কমেন্ট করছে। কিন্তু না বন্ধু, আপনাদেরকেও সজাগ হতে হবে, আপনাদেরকেও ভাবতে হবে। যারা জ্যোতিষটা জানে,
যারা জ্যোতিষটা বোঝে আপনারা কনসাল্ট করুন তাদের সঙ্গে। আমি আপনাকে বলছি অবধারিত আপনারা কিন্তু ফল পেতে বাধ্য। তো শনি যেমন আমাদের একটা ধ্বংসকারী গ্রহ, ঠিক সেরকমই শনিও কিন্তু আমাদের খুব উপকারীও একটা গ্রহ। শনির নাম শুনলে আমরা বহু মানুষ ভয় ভীতিতে কাজ করি, বহু মানুষ আবার শনিরই কারণে জমি বাড়ি ফ্ল্যাট সবই করে ফেলেছে। তো এই শনির থেকে পরিত্রাণের কি উপায় রয়েছে, এই শনি থেকে মুক্তি আমরা পাবো কিভাবে, প্রোগ্রামটা শুনতে থাকুন। আমি একটু শেষের দিকে শনির থেকে মুক্তি পাবার কিছু ঘরোয়া টিপস আপনাদেরকে বন্ধ বলে দেব, যে টিপসটা আপনি ঘরে বসে বাড়ির কিছু জিনিসপত্র দিয়ে বা ঘরের কিছু জিনিসপত্র দিয়ে যদি আপনি করতে পারেন, শনিদেব অবশ্যই আপনার এই ক্রিয়াকলাপে সন্তুষ্টি হবে এবং শনির কুদৃষ্টি থেকে কিন্তু আপনি রক্ষা পেতে পারেন বন্ধু। তো শনির অবস্থান অপেক্ষা শনির দৃষ্টি, শনির অবস্থান অপেক্ষা শনির দৃষ্টি কিন্তু খুবই মারাত্মক হয়। অর্থাৎ শনি যদি আপনার উপরে কুদৃষ্টি নিক্ষেপ করে, আপনি যত বড় ধরনের ম্যান হোক না কেন, যত বড় টপ লেভেলের মানুষ হন না কেন, যদি শনির কুদৃষ্টি আপনার উপরে পড়ে প্ল্যানেটের পজিশন অনুযায়ী, অ্যাস্ট্রো সায়েন্স অনুযায়ী, তাহলে কিন্তু বন্ধু আপনার কিন্তু রেহাই নেই। আপনাকে সঠিক গাইডেন্স মেনে কিন্তু আপনাকে চলতে হবে। যদি আপনি সঠিক গাইডেন্স বন্ধু না মানেন, তাহলে কিন্তু আপনি আজকের 5 তলা ফ্ল্যাটে রয়েছেন, দুদিন পরে কিন্তু আস্থা কুড়ে আপনার স্থান হয়ে যাবে বন্ধু। কারণ শনির কুদৃষ্টি কিন্তু খুবই মারাত্মক বন্ধু। তো সুতরাং যে সমস্ত রাশির ঢাইয়া চলছে, যে সমস্ত রাশির 7.5 চলছে, তাদেরকে বলবো বন্ধু একটু সজাগ হন, একটু সতর্ক হন। কারণ শনি কিন্তু একটা বিনাশকারী গ্রহ, বিনাশকারী প্ল্যানেট। তো আপনাদের আমি যেটা বলতে চাইছিলাম যে এই শনি থেকে মুক্তির উপায় কি আছে। আপনার যদি শনির 7.5 চলে থাকে, আপনার যদি জন্মকুণ্ডলিতে শনি প্ল্যানেট যদি খারাপ পজিশনে বসে, যদি কুগ্রহ দ্বারা দৃষ্ট হয়, যদি আপনার শনির ঢাইয়া চলে, তাহলে বন্ধু আপনি এই ক্রিয়াগুলো করুন যেগুলো আমি এখন বলবো। আমি দেবদর্শন শাস্ত্রী আপনাদের কথা দিচ্ছি 100% আপনারা এই ক্রিয়া দ্বারা উপকৃত হবেন। ক্রিয়াগুলো কি? প্রথমেই যদি আপনার শনি খুব দুর্বল হয়, যদি আপনার শনি 7.5 বা ঢাইয়া চলে, তাহলে যে কোনো শনিবার দিন আপনারা নিজের হাতে আঠার রুটি তৈরি করবেন। আঠার রুটি নিজের হাতে তৈরি করবেন, কিন্তু যার উপরে চলছে সেই ব্যক্তি নিজের হাতে আঠার রুটি তৈরি করবেন, করে সেই রুটির উপরে শনিদেবের যে বীজ মন্ত্র রয়েছে, সেই বীজ মন্ত্রটা কিন্তু আপনারা মার্কার পেন দিয়ে লিখে দেবেন। মার্কার পেন দিয়ে লিখে নেওয়ার পরে ওই রুটিটাকে নিয়ে কোনো পথচালিত কোনো কুকুর অথবা পথচালিত কোনো কাক পাখিকে যদি আপনার টুকরো টুকরো করে খাওয়ান, এরকম যদি আপনি কন্টিনিউ 5টা শনিবার একনিষ্ঠতার সহিত যদি এই ক্রিয়াটি করতে পারেন বন্ধু, আমি আপনাকে বলছি শনিদেবের রুষ্ট কুদৃষ্টি থেকে আপনি কিন্তু সম্পূর্ণরূপে মুক্তি হবেন, 100% হবেন, যদি নিষ্ঠার সহিত এই ক্রিয়াটা বন্ধু যদি আপনি করতে পারবেন। আর সাথে মাথায় রাখবেন, ওই শনিবার দিন যেদিন আপনি ওই ক্রিয়াটা করবেন, ওই দিন সারাদিন আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন, অর্থাৎ নিরামিষ খাবার খাবেন সারাদিন। আর শনিবার দিন করে কোনো কালো পোশাক ব্যবহার করবেন না, কোনো কালো পোশাক ব্যবহার করবেন না ওই একটাই দিন। তাহলে কি বললাম বন্ধু? শনিবার দিন নিরামিষ আহার গ্রহণ করবেন, শনিবার দিন কালো পোশাক ব্যবহার করবেন না, আর শনিবার দিন নিজের হাতে আঠার রুটি তৈরি করে সেই রুটির উপরে বীজ মন্ত্র লিখে সেটা আপনি কোনো পথচালিত কুকুর অথবা কোনো কাক পাখিকে আপনারা খাওয়াবেন। দেখবেন শনিদেব আপনার উপর সন্তুষ্ট হয়ে গেছে। শনির যে কুদৃষ্টি বা ব্যাড এফেক্ট আপনার জীবনে আসছিল, সে ব্যাড এফেক্ট থেকে আপনি ধীরে 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 কিন্তু মুক্তি লাভ করছেন। এটা গেল 1 নম্বর টিপস। আরেকটা টিপস আমি আপনাদেরকে দিচ্ছি বন্ধু, এই শনি প্ল্যানেটের উপরে
যাদের সাড়ে সাতি, যাদের ঢাইয়া, যাদের শনির কুদৃষ্টি চলছে বা রয়েছে, তারা প্রতি শনিবার দিন প্রথম সকালে ব্রহ্ম মুহূর্তে, অর্থাৎ 4টে, ব্রহ্ম মুহূর্ত মিন্স ভোর 4টে, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠে আপনারা স্নান করে নেবেন, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেবেন। নিয়ে একটা শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনার বাড়িতে যে দেবতার স্থান থাকুক না কেন, সেই দেবতার স্থানে গিয়ে, অর্থাৎ ঠাকুর ঘরে গিয়ে হনুমান চল্লিশা আপনি 3বার জপ করবেন। অর্থাৎ হনুমান চল্লিশার যে শ্লোকগুলো রয়েছে সেই শ্লোকগুলো 3বার করে জপ করবেন প্রতি শনিবার দিন। এরকমভাবে আপনি 5টা শনিবার দিন যেভাবে বললাম শুদ্ধাচারে, শুদ্ধ অবস্থায় আপনারা এই কাজটা করুন। অবশ্যম্ভাবী শনিদেব থেকে আপনারা সন্তুষ্ট হবেন এবং শনিদেব 100% আপনাদের পজিটিভ ফল দেবে। এটা আপনি করেই দেখুন, কারণ এটা আমি আমার বহু পেশেন্টকে এই গোপন ক্রিয়াটি আমি দিয়েছিলাম, যারা আজকের শনিদেবের কুদৃষ্টি থেকে বেরিয়ে এসে তারা স্বাভাবিক জীবনযাপন করছে। তারা আগের তুলনায় অনেক বেটার রয়েছে, আগের তুলনায় অনেক ভালো রয়েছে, শুধুমাত্র এই পরীক্ষিত এই টিপস, যে টিপস আপনাকে কেউ দেবে না দর্শক বন্ধু। তো আমি যে টিপসগুলো দিলাম এই টিপসগুলো আপনারা ঠিকঠাকভাবে পালন করুন। আর যদি এই সংক্রান্ত যদি কোনো প্রবলেম বা কোনো সমস্যার যদি সম্মুখীন হন এটা করতে গিয়ে, তাহলে স্ক্রলে আমার নাম্বার যাচ্ছে, যদি প্রয়োজন মনে করেন সরাসরি আমাকে ফোন করুন, সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। আর যারা আমার চেম্বারে যোগাযোগ করতে চাইছেন, আমার চেম্বারের অ্যাড্রেস তো রয়েইছে, যার যে চেম্বার পছন্দ সে সেই চেম্বারে চলে আসুন। আশা করি আপনারা এই যে টিপসগুলো বললাম এই টিপসতে আপনারা ভালো ফল পাবেন। তো এই ভিডিওটা আর লেন্দি করব না বন্ধু, আজকের শনি প্ল্যানেটের আলোচনা এই পর্যন্ত রাখলাম। নমস্কার দর্শক বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করি।